এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টে এসএসসি দুটি আবেদন করেছে চাকরির মেয়াদ বাড়ানোর জন্য 2016 চাকরিহারাদের। কিন্তু দুটি বিষয় এখানে জানা রয়েছে, দুটি আবেদন হয়েছে, তার মধ্যে স্কুল সার্ভিস কমিশন একটি এবং এডুকেশন ডিপার্টমেন্ট আরেকটি। তো দুটি রিড কপি পুরোটাই আপনাদেরকে দেখাবো। আর দুটি কপিতে কিন্তু দুই ধরনের আবেদন করা হয়েছে, প্রেয়ার করা হয়েছে। তো চলুন আমরা পুরো বিষয়টি আমরা দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটি সেকেন্ডারি এডুকেশন করেছে, আর বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড চ্যাটার্জি অ্যান্ড আদার্স। তো এখানে সূচিপত্রে কোথায় কী রয়েছে সেই সমস্ত বিষয় উল্লেখিত হয়েছে। আর যে বিষয়টি এখানে আমরা দেখে নেব যে মেরিটে কি কি ফেলা হয়েছে, যে তাদের নিয়োগ প্রক্রিয়া কোথায় দাঁড়িয়ে আছে, আর কিভাবে তারা শেষ করতে পারবে, আর এতদিন কিভাবে কাজ করেছে, তাদের প্রতিবন্ধকতা কি, সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এবং এই পরীক্ষার ব্যাকগ্রাউন্ড, চাকরি বাতিল থেকে শুরু করে সুপ্রিম কোর্টের রায়, হাইকোর্টের রায়, একাধিক মামলার রায়, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এই কপিতে তুলে ধরা হয়েছে। তাছাড়া তেমন কিছু বিষয় কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত নেই, কিন্তু 2 থেকে 3টি বিষয় আমাদের চোখে পড়ার মতো। তো সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেব। তো প্রথমত এখানে সুপ্রিম কোর্টের কিছু রায় বিষয় এখানে তুলে ধরা হয়েছে এবং কত ক্যান্ডিডেট আবেদন করেছিল সেই সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। The applicant commission on the very next day has duly published the advertisement for fresh recruitment 30/5/2025 and successful. A total approximate 3,30,000 applicants are received for class 9-10 and approximate 2,54,000 applicants are received for class 11-12. After online weeding out of the ineligible and tainted candidate as was feasible is an online mode এবং শেষ পর্যন্ত 2,93,000 ক্যান্ডিডেট এসে দাঁড়িয়েছে সেখানে টেন্টেড ক্যান্ডিডেটদের বাদ দেওয়ার পরে। তো এরকম একটি পরিস্থিতিতে তারপরে তারা কাউন্সেলিং নোটিফিকেশান দিয়েছিল, কিছু কিছু কাউন্সেলিং হয়েছিল এবং কিছু কিছু জায়গায় কিছু সাবজেক্টে কাউন্সেলিং হয়েছিল এবং রিকমেন্ডেশন লেটার 3,000 সামথিং জন্য দিয়েছে, সেই বিষয়টি তারা উল্লেখ করেছে। এবং তাদের কীভাবে আলোচনা হয়েছে, ওএমআর শিট অ্যান্সার কপি ফাইনালাইজেশন হয়েছে, সেই সমস্ত অ্যান্সার কপিগুলো প্রোভাইড করা হয়েছে। ফাইনাল অ্যান্সার কী এসেছে, 11, 12, 9, 10 কবে কী, সেই সমস্ত বিষয় বলা হয়েছে। কত নম্বরে পরীক্ষা হয়েছে, 23/11 ফাইনাল ভ্যাকান্সি অফ ক্লাস, এত ফাইনাল ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, সেই বিষয়গুলো। ইন্টারভিউ কাম লেকচার ডেমনস্ট্রেটেড কমেন্টস 28/11/2025, 24/11/2025 কিছু কিছু যেগুলো হয়েছে, মানে ইন্টারভিউ বা লেকচার ডেমনস্ট্রেশন হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো। রিটেন এক্সামিনেশন এদের কবে হয়েছিল। এরপরে অনারেবল হাইকোর্ট ক্যালকাটা হয় দ্য ভ্যারিয়াস আফটার সিলেকশন প্রসেস সঙ্গে কলকাতা হাইকোর্টে মামলা গিয়েছিল, সেই মামলা আবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। অনারেবল কোর্ট অ্যান্ড প্লিজ টু ডাইরেক্ট দ্য কনসার্ন অথরিটিস টু কমপ্লিট দ্য সিলেকশন প্রসেস ইন দ্য 31 এবং 31/8/2026 মধ্যে শেষ করতে বলেছিল, রাজ্য সরকার আবেদন করেছিল, সেই সমস্ত বিষয়গুলো মূলত এখানে তুলে ধরা হয়েছে মামলার ক্ষেত্রে। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তো এর মধ্যে এখনও দেখানো সম্ভব নয়, আপনাদেরকে আলাদা করে আবার নিখুঁত আলোচনা করব পরবর্তীতে। অলরেডি বিন কমপ্লিট 3,586 ক্যান্ডিডেট are already recommended, 3,586 candidate already recommended. With regard to class 9-10 interview panel has been published 16/12 and 2025. Around a month to complete the entire interview process. 39,000 নাম্বার ক্যান্ডিডেট কত ইন্টারভিউ প্রসেস নিয়েছে, সেই সমস্ত বিষয় আপনাদেরকে বিস্তারিত বলতে পারছি না। চাইলে আপনারা পজ করে বিষয়গুলো পড়ে নিতে পারেন, কারণ পরবর্তীতে কোনো একটা ভিডিওই আপনাদেরকে বিস্তারিত জানাবো হয়তো। হুইচ লিডস টু টেম্পোরারি ইম্প্যাসেস এবং সেন্ট্রাল কমিশন অ্যাজ ওয়েল অ্যাজ রিজিওনাল কমিশন লেভেল। তারপরে এই যে ওবিসি বিষয়ে একটা নোটিফিকেশান 18/5/2026 ওবিসি নোটিফিকেশান আসে, 7% রিজার্ভেশনের বিষয়গুলো আছে। 66 ওবিসি জাতিকে অ্যাভেল 7% রিজার্ভেশন নিয়ে এগিয়ে যেতে পারে নিয়োগের প্রক্রিয়া ইত্যাদি ইত্যাদি। এবং যে নোটিফিকেশানগুলো বাতিল হয় ওবিসি সংক্রান্ত, সেই ওবিসি সংক্রান্ত বিষয়গুলো এখানে উল্লেখ করা হচ্ছে। এবং 7/8/2026 তারা ওবিসি পলিসি ক্যাটাগরি নিয়ে তারা বিভিন্ন নোটিফিকেশান জারি করেছে। এই সমস্ত বিষয় ওবিসি সংক্রান্ত বিষয়গুলো এখানে ব্যাকগ্রাউন্ড সবাই জানেন যে কী কী লেখা রয়েছে। সেই ওবিসির কারণেই তারা এই রিক্রুটমেন্ট প্রসেসটা এই মুহূর্তে দাঁড়িয়ে একটু হোল্ড করতে চাইছে বা এক্সটেন্ড করতে চাইছে। নাও ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য প্রেজেন্ট স্ট্যাটাস অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস, স্ট্যাটাস জানানো হয়েছে এতক্ষণ ধরে, that the further extension of 8 months would be required for the West Bengal School Service Commission to complete the recruitment process and to issue all recommendation letter. True copy of the status report of the Fonorah dozen has been annexed herewith. তো স্ট্যাটাস রিপোর্ট কী রয়েছে সেই বিষয়টা এখানে অ্যানেক্সার A8-এ দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে যে 8 মান্থস তাদের এক্সট্রা টাইমের প্রয়োজন।
that the circumstance apposite the application commission most respectfully approaches this honorable court for further extension of time so that the applicant commission may complete the pending recruitment process in all respects. সমস্ত রেসপেক্টের উপরে ভিত্তি করে তাদেরকে রিক্রুটমেন্ট শেষ করার জন্য একটু সময় লাগবে, সেই জন্য তারা টাইম চাইছে। তো ইনস্ট্যান্ট অ্যাপ্লিকেশন ইজ মেড বোনাফাই ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য জাস্টিস, সব কিছু জাস্টিসের উপরে ভিত্তি করে চাওয়া হচ্ছে। তো প্রেয়ার কপিতে দেখুন, প্রথম প্রেয়ার কপি যে স্কুল সার্ভিস কমিশন করেছে সেখানে তারা এক্সটেনশন চেয়েছে কত, দেখুন, এক্সটেন্ড দ্য টাইম গ্রান্টেড বাই দ্য অনারেবল কোর্ট ভাইড ডেট 18/12/2025 পাস্ট ইন এমএ এত ফর কমপ্লিশন ফর দ্য সিলেকশন প্রসেস ক্লাস 9, 10, 11, 12 বাই এ ফার্দার পিরিয়ড অফ 8 মান্থস। তারা 8 মাস আরও সময় চাইছে 31/4/2027 পর্যন্ত, 31/4/2027 পর্যন্ত as to enable the applicant commission to complete the recruitment process and to issue all recommendation letter, pass any further order deemed fit and proper in interest of justice, জাস্টিসের দিকে তাকিয়ে ফার্দার অর্ডার দিন এবং প্রপার গাইডলাইন বেঁধে দিন ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে 31/4/2027 চাওয়া হচ্ছে। তো আরেকটি নোটিফিকেশান আমরা আপনাদেরকে দেখাই, নোটিফিকেশান বলতে স্ট্যাটাস রিপোর্ট বা অ্যাপ্লিকেশান রিড কপি আপনারা দেখে নিন। ইন দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে, ওটা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, এটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে। এখানেও বিভিন্ন বিষয় বিভিন্ন প্যারা আকারে বা অ্যানেক্সার আকারে তুলে ধরা হয়েছে। এখানে গ্রুপ সিডি কর্মচারী যারা রয়েছে তাদের বিষয়ে এখানে পরিলক্ষিত হয়েছে যে গ্রুপ সিডি প্রসেসিং কীভাবে চলছে সেই বিষয়ে কিন্তু এখানে তারা তুলে ধরেছে। গ্রুপ সিডি রেসপেক্টিভলি ইন দ্য স্টেট 2016 রিক্রুটমেন্ট প্রসেস বা গ্রুপ সিডির স্ট্যাটাস কী বা রিক্রুটমেন্ট কোন জায়গায় কোন পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে তারা কিন্তু তুলে ধরেছে। কিন্তু এসএসসি শিক্ষক শিক্ষিকাদের যে বিষয়টা বেশি করে তুলে ধরেছে, তেমনি এখানে গ্রুপ সিজির বিষয়টা তারা তুলে ধরেছে। অ্যাপ্লিকেটিং ওয়েটিং এত এত রিকমেন্ডেশন, গ্রুপ সি ক্লার্ক আন্ডার 4th রিজনাল টেস্ট ইত্যাদি, এবং গ্রুপ ডি এত 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 বিষয়গুলো তুলে ধরেছে। আরও পরে নিখুঁত আলোচনা করব। তো এখানে যে প্রেয়ার কপিতে যে বিষয়টি মূলত উঠে এসেছে, আপনারা ওখানে ডেটটি দেখেছেন, এখানে আরেকটু ভিন্ন ডেট আপনারা দেখতে পাবেন। এক্সটেন্ড দ্য টাইম লাইন ফিক্সড বাই দ্য অর্ডার ডেট 18/12/2025 ফর কমপ্লিশন অফ রিক্রুটমেন্ট প্রসেস ফ্রম 31/8/2026, 31/8/2026 মধ্যে কমপ্লিট করতে বলা হয়েছিল, যেটি 18/12/2025 অর্ডার ছিল। আর টিল 31/5/2027 পর্যন্ত তারা ডেট চাইছে। ওটাই চেয়েছে 31/4/2027, এটাই চাওয়া হচ্ছে 31/5/2027, so as to enable completion of all recruitment process for all posts stated herein above, post clarification of the roster and abiding by all the rules of recruitment. Pass such further or other orders as the honorable court may deem fit, just and necessary. তো এই হচ্ছে মোটামুটি আপনাদেরকে আপডেট। তো এর মধ্যে আরও অনেক ইনফরমেশান, আরও কপি জমা দিয়েছে রাজ্য সরকার, সেগুলো আপনাদেরকে পরবর্তীতে অবশ্যই জানাবো।